আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল, আমার সুন্দর আচরণের সবচেয়ে অধিকার কে রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকাল উম্মুক সুম্মা ক্বাল ফামান সুম্মা মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচাইতে সর্বাধিক সুন্দর আচরণের অধিকার কে রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মাক, তোমার মা। তারপরে জিজ্ঞেস করলেন সাহাবী, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মাক, তোমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, এইভাবে 3 বার মায়ের কথা উল্লেখ করলেন। চতুর্থবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সুম্মা মান, তারপরে সর্বাধিক সুন্দর আচরণের অধিকার কে রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুক, আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা। আজকের বিষয়বস্তু যেমনটি আপনারা শুনেছেন, ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান। যে ইসলাম নামক নিয়ামতকে আমাদের দিয়েছেন, এ নিয়ামত এমন একটি সুন্দর নিয়ামত, এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যে নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা নরনারীর অধিকারকে সমুন্নত করেছেন। যেই মহান স্রষ্টা ইসলাম ধর্মে নরনারীর মর্যাদাকে আল্লাহ সমুন্নত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতের অনুবাদ করার আগে আমি এতটুকু স্পষ্ট করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে ইসলাম নামক নিয়ামতকে আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে আমরা যারা ইবাদত করণার্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতিকে, মনুষ্য জাতির মধ্যে, মানব জাতির মধ্যে 2টি যে লিঙ্গ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, পুরুষ এবং নারী। এই পুরুষ নারীর যে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে নিশ্চিত করেছেন, ইতিপূর্বে এত সুন্দরভাবে সুনিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে যে বিধান চালু করেছেন নরনারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, অন্য কোনো ধর্মে এরকম ছিল না। সম্মানিত উপস্থিতি, নরনারীর অধিকার নিয়ে ইসলামের বিষয়ে পশ্চিমা সভ্যতার রঙ্গলীলায় যারা বিভোর, তারা ইসলাম নিয়ে কথা বলতে চায়, ইসলাম নিয়ে কটূক্তি করতে চায়। তারা বলে ইসলামে নারীর অধিকার নেই। যারা দিবারাত্রি পশ্চিমা সভ্যতার স্বাদ গ্রহণ করে চলেছে, যারা তাদের স্বাদ ছাড়তে পারে না, একমাত্র তারাই এ ধরনের বাক্য উচ্চারণ করে যে ইসলাম নারীর উপরে জুলুম করেছে, ইসলাম নারীকে পিছিয়ে দিয়েছে, ইসলাম নারীর সম্মান মর্যাদা রাখে নাই। এ কথা তারাই বলতে পারে যারা পশ্চিমা সভ্যতার স্বাদ গ্রহণ করে চলেছে এবং তাদেরই রঙ্গলীলায় তারা মেতে উঠেছে এবং সর্বদা বিভোর রয়েছে। শুধুমাত্র তারাই ইসলামের যে সুমহান নীতি, ইসলামের যে সুন্দরভাবে নরনারীর যে অধিকার সুনিশ্চিত করেছে, সেটা তারা অস্বীকার করে চলেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যেইভাবে নারীর অধিকার রেখেছে, অন্য কোনো ধর্ম এ নারীর অধিকার তো তারা রাখে নাই।
বরং নারীর অধিকারকে তারা খর্ব করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানলে অবাক হবেন, নারী কি মনুষ্য জাতির অন্তর্ভুক্ত কিনা। ফ্রান্সে 586 খ্রিস্টাব্দে একটি সম্মেলন ডাকা হয়। সে সম্মেলন উদ্দেশ্য ছিল এই, যারা যে নারী কি মানুষ নাকি অন্য কোনো জাতি, নারী কি মানুষ নাকি অন্য কিছু প্রাণী। এ মর্মে যখন সম্মেলন ডাকা হয় তখন তারা সর্বশেষ একমত হয় যে না, নারীরা হলো মানুষ। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইসলাম আসার পর এই নিশ্চিত করেছে যে দুনিয়াতে নর নারীর মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত রেখেছেন। দুনিয়াতে নর নারীর মর্যাদাকে আল্লাহ তাআলা এত সম্মান, এত সতীত্বের সুরক্ষা দিয়েছে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছে। সেজন্য কোরআনের বিভিন্ন আয়াত যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন কিভাবে আল্লাহ তাআলা নারীর মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জন্য পিতামাতাও নিকট আত্মীয়রা যে সম্পদ রেখে যায় সেখান থেকে তাদের একটি নসিব রয়েছে, একটি অংশ রয়েছে। আল্লাহ আরো বলছেন, ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। এবং পিতামাতা এবং নিকট আত্মীয়রা যে সম্পদ রেখে যায় সেখান থেকেও নারীর একটি অংশ রয়েছে। তাহলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে পুরুষের অধিকারকে স্পষ্ট করেছেন, তেমনিভাবে কোরআনে আল্লাহ তাআলা সূরা এই নিসার 7 নম্বর আয়াতে নারীর অধিকারকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। তিনি বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। তিনি বলেছেন, লিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। প্রথমে লিররিজাল বলেছেন, তারপরে তিনি বলেছেন লিন্নিসা। অর্থাৎ দুনিয়াতে যেমন পুরুষের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সুনিশ্চিত করেছেন, তেমনিভাবে মহিলার অধিকারকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার যে আয়াতে উল্লেখ করেছেন, সে অধিকার উল্লেখ করার পর পিতামাতার অধিকারের কথা, ইহসানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে, তিনি বলছেন, ও কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার প্রভুর আদেশ, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাকে ছাড়া কাউর ইবাদত করবে না, একমাত্র তারই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার উপরে সদাচরণ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর অধিকারের পর এখানে আল্লাহ শুধু পিতার নাম নেন নাই, এখানে শুধু পুরুষের নাম নেন নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া, তোমার প্রভু ছাড়া, তোমার মাবুদ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তারপরেই তিনি বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার তুমি কি করবে? ইহসান করবে। সম্মানিত উপস্থিতি, সে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তারা যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের একজন অথবা উভয়ে, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে তোমরা শব্দ পর্যন্ত ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের ক্ষেত্রে শুধু বলেন নাই, শুধু পিতাকে শব্দ বলতে হবে না এ কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, তাদের উভয়কে তোমরা শব্দ বলবে না। এখানে আল্লাহ তাআলা নারীর মর্যাদাকে সমুন্নত রেখেছেন, যে শুধু পুরুষের ক্ষেত্রে কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা পিতা এবং মাতা উভয়ের কথা এখানে উল্লেখ করেছেন স্পষ্টভাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবে না। এখানে আল্লাহ তাআলা একজনের কথা বলেন নাই, শুধু পিতাকে ধমক না দেওয়ার কথা বলেন নাই,
বরং বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের উভয়কে তোমরা সম্মানজনক কথা বলবে। আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তার পূর্বে এসেছে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ দোয়া করতে বলেছেন, হে আমার প্রভু, হে আমার রব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের উভয়কে তুমি রহম করো, তাদের উভয়ের প্রতি তুমি দয়া করো, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা পিতার কথা বলতে পারতেন, কিন্তু পিতার কথা শুধু এককভাবে না বলে আয়াতের মধ্যে ওয়ালিদাইনের কথা বলেছেন, পিতা এবং মাতার কথা বলেছেন, তাদের দুইজনকে কষ্ট না দেওয়ার কথা বলেছেন, তাদেরকে ধমক না দেওয়ার কথা বলেছেন, এইভাবে তাদের উভয়ের জন্য দোয়া করার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজিরিন, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের যেমন অধিকারকে নিশ্চিত করেছেন, তেমনিভাবে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা নারীর অধিকারকে সুস্পষ্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, এত গেল দুনিয়ার বিষয়ে। আখিরাতের বিষয়ে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পুরুষ এবং নারী, নর ও নারীর সওয়াবের ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা সমানভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ কবুল করেছেন, তাদের আহ্বান আল্লাহ কবুল করেছেন, তাদের ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। তারপর তিনি বলছেন আন্নী লা উযিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি কখনোই নারী হোক অথবা পুরুষ হোক কারো আমলকে আমি বিনষ্ট করি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন, নর ও নারীর কথা স্পষ্ট করেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক অথবা পুরুষ হোক তাদের কোনো আমলকে আমি বিনষ্ট করি না। আল্লাহ তাআলা নারীর কি মর্যাদা দিয়েছেন, যতবার পুরুষের কথা বলছেন ততবার নারীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নারীরও আমল, নরর আমল অর্থাৎ পুরুষ এবং মহিলার কোনো আমলকে আল্লাহ তাআলা পরকালে বিনষ্ট করবেন না। সম্মানিত উপস্থিতি, আরও কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা মহিলা হোক, যে ব্যক্তি সৎ আমল করলো, ওয়া হুয়া মুমিন, সে মুমিন, ফালা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি সুন্দর হায়াত দান করব, সুন্দর জীবন যাপন দান করব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে আমি তাদেরকে এমন প্রতিদান দিব, এমন উত্তম প্রতিদান দিব যা তারা আমল করেছে তার চেয়ে সুন্দর বা সর্বাধিক উত্তম প্রতিদান দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১২৪ নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, তো আল্লাহ বলছেন পুরুষ হোক অথবা নারী হোক, নর হোক অথবা নারী হোক, যদি সেই মুমিন হয়, সৎ আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা সকলে জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ বলছেন খেজুরের বিচির আবরণ পরিমাণ তাদের উপরে জুলুম করা হবে না। আল্লাহু আকবার। তাহলে পুরুষ হোক অথবা নারী হোক, তাদের উপরে আল্লাহ তাআলা জুলুম করবেন না। তাদের যতটুক প্রাপ্য ততটুক প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তো ইচ্ছা করলেই শুধু পুরুষের কথা বলতে পারতেন, কিন্তু শুধু পুরুষের কথা উল্লেখ না করে আল্লাহ তাআলা যতবার পুরুষের কথা বলছেন ততবার
তিনি মিন যাকারিন আও উনসা, তিনি পুরুষ এবং নারীর কথা উল্লেখ করেছেন। একথা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বা ইসলাম কতটুকু নারীর মর্যাদা সমুন্নত রেখেছেন, তার মান সম্মান মর্যাদা এবং তার অধিকার কতটুকু স্বীকার করেছে ইসলাম, একথা বা এখান থেকেই স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান ধর্মে বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টান যারা, তারা মানুষকে অর্থাৎ পুরুষদেরকে প্রথম শ্রেণীর বলে এবং বিশেষ করে যারা নারী তাদেরকে তাদের যে মান, তাদের সম্মান পুরুষের কাতারে কোনোভাবেই তারা নিয়ে যেতে চায় না। এটা ক্যাথলিক যারা খ্রিস্টান তাদের সর্বজন স্বীকৃত বিষয় ছিল। এমনকি মধ্যযুগ পর্যন্ত তাদের এ ধারণা ছিল যে নারীরা মানুষ না। কিন্তু আমি যেমনটি বললাম, ফ্রান্সের 581 খ্রিস্টাব্দে তারা যখন সম্মিলন করে একমত হলো, না, নারীরাও তারা মানুষ, নারীদেরও অধিকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইংল্যান্ডের 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো ব্যক্তিগত অধিকার ছিল না। কিন্তু ইসলামের দিকে যদি আপনি লক্ষ্য করেন, অবশ্যই আপনি পাবেন ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, নারীদের যে সম্মান দিয়েছে, অন্য কোনো ধর্মে, ইহুদি ধর্মে হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্মে, কোনো ধর্মে এত সুন্দর, এত সুচারুভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়নি। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ্য করুন, একজন নারীকে আল্লাহ তাআলা মা হিসাবে প্রেরণ করেছেন, একজন নারীকে আল্লাহ তাআলা স্ত্রী হিসাবে নির্ধারণ করেছেন, একজন নারীকে আল্লাহ তাআলা মেয়ে হিসাবে নির্ধারণ করেছেন, একজন নারীকে আল্লাহ তাআলা বোন হিসাবে নির্ধারণ করেছেন। আপনি লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কি মর্যাদা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় বলছিলেন মায়ের অধিকার সম্পর্কে, তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল, আমার সুন্দর আচরণের সবচেয়ে অধিকার কে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকাল উম্মুক সুম্মা ক্বাল ফামান সুম্মা মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচাইতে সর্বাধিক সুন্দর আচরণের অধিকার কে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মাক, তোমার মা। তারপরে জিজ্ঞেস করলেন সাহাবী, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মাক, তোমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, এইভাবে 3 বার মায়ের কথা উল্লেখ করলেন। চতুর্থবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সুম্মা মান, তারপরে সর্বাধিক সুন্দর আচরণের অধিকারকে রাখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুক, আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা। তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 3 বার মায়ের অধিকারের কথা, সদাচরণের অধিকার রাখেন, মা, এই কথা বলেছেন। চতুর্থবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার অধিকারের কথা বলেছেন। এ কথা স্পষ্ট প্রমাণ বহন করে মা জাতির মায়ের কি ধরনের সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এ কথা স্পষ্ট প্রমাণ বহন করে। সম্মানিত উপস্থিতি, নারীরা হলো কোনো পুরুষের স্ত্রী, সেই স্ত্রী যেন অধিকার সুন্দরভাবে আদায় হয়, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার ভুলেন নাই, স্ত্রীদের অধিকার ভুলেন নাই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কেননা আল্লাহ তাআলার আমানত হিসাবে তাদেরকে তোমরা গ্রহণ করেছো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কেননা তোমরা আল্লাহ তাআলার আমানত হিসাবে তাদেরকে গ্রহণ করেছো।
আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহর বাক্যের সাহায্যে তাদের লজ্জাস্থানকে তোমরা বৈধ করে নিয়েছো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন একজন স্ত্রীর কি অধিকার হবে, সেটা স্ত্রীর অধিকার হিসাবে তাকে যে নারীর মর্যাদা, সে মর্যাদার কথা 1400 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে তিনি আরো বলেছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীর অধিকারের কথা বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে সর্বোত্তম। সম্মানিত উপস্থিতি, রাসূল আরো বলছেন, ওয়া আনা খাইরুকুম লিআহলি, আমি তোমাদের মধ্যে, আমি আমার পরিবারের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আসুন ইসলাম মহিলাদের, নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। তাদের মান সম্মান, তাদের সতীত্ব অক্ষুণ্ণ রাখার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে নারীর পর্দাকে অপরিহার্য করেছেন। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ একথা বলতে চায়, নারীর পর্দার কথা বলে মুসলমানরা নাকি নারীকে পিছিয়ে দিয়েছে, সভ্যতাকে পিছিয়ে দিয়েছে। কিন্তু যেমনটি আমরা বলছিলাম, পশ্চিমা সভ্যতার রঙ্গলীলায় যারা বিভোর, একমাত্র তারাই নারীর ক্ষেত্রে কটূক্তি করতে পারে, পর্দার ক্ষেত্রে কটূক্তি করতে পারে। কিন্তু যারা ইসলামের সুশীতল ছায়ার তলে আমরা যারা এসে গেছি, তারা কোনোভাবেই পর্দার বিধানকে অস্বীকার করতে পারি না। কারণ যে আল্লাহ নর এবং নারীকে সৃষ্টি করেছেন, তিনি সর্বাধিক জ্ঞাত। নারীর কি ধরনের শালীন পোশাক হতে হবে, নারীর কি ধরনের পর্দা হতে হবে, সে আল্লাহ পর্দাকে নির্ধারণ করেছেন। সেজন্য তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রী, আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিনদের স্ত্রীগণ, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন পর্দা কাপড় টেনে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, এটা তাদেরকে চিনার ক্ষেত্রে সহজ, এবং এটা তাদের জন্য চিনার জন্য তাদের ক্ষেত্রে সহজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়ালু। সম্মানিত উপস্থিতি, এই পর্দার বিধান উল্লেখ করার পর তিনি বলছেন ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহ পর্দা নির্ধারণ করেছেন তিনি সর্বাধিক দয়ালু, সর্বাধিক তিনি জানেন যে কার জন্য পর্দা নির্ধারণ করতে হবে এবং কার জন্য স্বাভাবিক নিয়ম চলাফেরা করবে। সম্মানিত উপস্থিতি, পর্দার বিধান এত অকাঠ্য বিধান, এত অপরিহার্য বিধান, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা, আপনারা জানেন দুনিয়ার বুকে নবী রাসূলের পরে সবচাইতে পবিত্র আত্মা আল্লাহ রাসূলের সাহাবীগণ, ঠিক কিনা? তারপরে সবচাইতে পবিত্র আত্মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ক্ষেত্রে, তার স্ত্রীগণের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন আল্লাহ রাসূলের বিবিদের কাছে কোনো জিনিস চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা পর্দার আড়াল থেকে তাদের কাছে চাও। যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা। ওয়া কুলুবিহিন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের অন্তরের জন্য পবিত্রতা। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়াল থেকে যদি কথা বলা সাহাবায়ে কেরামের অন্তরের পবিত্রতা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের জন্য অন্তরের পবিত্রতা হয়, আপনি আমি কে যে আমার জন্য পর্দা লাগে না, আমার মেয়ের জন্য পর্দা লাগে না, আমার বিবির জন্য পর্দা লাগে না, আমার বোনের জন্য পর্দা লাগে না?
এ কথা বলার কে অধিকার দিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বাধিক পবিত্র আত্মার অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এবং তার বিবিগণ উম্মাহাতুল মুমিনিন, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন রাসূলের বিবিদের কাছ থেকে কিছু চাও, পর্দার আড়াল থেকে চাও, তাহলে পর্দার যেন ব্যাঘাত হয় এ কথার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ক্ষেত্রে দেন নাই। আপনার ক্ষেত্রে কেন পর্দা ছাড়া দেখা করা, সাক্ষাৎ করার অনুমতি থাকবে? সেই জন্য পুরুষের জন্য যেমন, মহিলাদের জন্য যেমন পর্দা, এ কথাও অবকাশ নেই যে শুধু মহিলার জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা নেই। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে যেন অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তেমনিভাবে আল্লাহ তাআলা মহিলাদের ক্ষেত্রে বলেছেন, ওয়া কুল লিল মুমিনিনা ওয়া কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন তাদের দৃষ্টি যেন অবনত রাখে। সম্মানিত উপস্থিতি, সুতরাং পর্দা শুধু মহিলারা করবে, পুরুষরা করবে না, এরকম হতে পারে না। আসুন আমরা সর্ব অবস্থায় আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে পর্দা শিক্ষা দিন। এটি ইসলামের শাশ্বত বাণী, ইসলামের অধিকার। ইসলামের এই অধিকার যারা রক্ষা করবে তাদের জন্য সর্বময় শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি রক্ষার জন্য, বিশ্বব্যাপী যে শান্তি প্রতিষ্ঠার জন্য, পারিবারিক শান্তি প্রতিষ্ঠার জন্য, সামাজিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রীয়ভাবে শান্তির প্রতিষ্ঠার জন্য আসুন আমরা পর্দার বিধান মেনে চলি। পর্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আয়াত নাজিল করেছেন, তার নবীর প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত পবিত্র মুখ নিঃসৃত বাণীতে পর্দার বিধানের ক্ষেত্রে যে সমস্ত তিনি বাক্য উচ্চারণ করেছেন, সবগুলি বাক্য থেকে, সে সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয় যে পর্দার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নেই, সামান্যতম ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পর্দার ক্ষেত্রে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা যেন আমাদের অধীনস্থ যারা, তাদের ক্ষেত্রে আমরা পর্দার ব্যবস্থা, সুব্যবস্থা করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা দেন। এ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।